শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও বাজারে কাঁচা মরিচের ঝাঁজ বাড়ছে। সব সবজির দাম এখনও আকাশ ছোঁয়া। সাভারের গেন্দা কাঁচা বাজার আড়তগুলোতে শীতের সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম নাগালের বাইরে। গেন্দা খুচরা কাঁচা বাজার থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান, আমাদের বাজার পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ মেহেদী। আমি এই মুহূর্তে রয়েছি একদম যে গ্যান্ডা যে খুচরা কাঁচা বাজারে, যেখানে কিন্তু আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি ক্যামেরার মাধ্যমে, 9টার খবরে দেখিয়েছি যে আমরা পাইকারি আড়ত গিয়েছিলাম। আড়তে আমরা দেখেছি যে এই বেগুনটা কিন্তু আড়তে 70 থেকে 80 টাকা, সেটা এখানে কিন্তু 120 টাকা থেকে 150 টাকা। এবং আপনি একটা বিষয় জানিয়ে রাখি যে এই যে শসা যেটি বলছিলাম, শসা কিন্তু আমরা দেখেছি যে পাইকারি বাজারে এক দাম এবং তার থেকে প্রায় 50 টাকারও বেশি কিন্তু পার কেজিতে এখানে দাম বৃদ্ধি রয়েছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি যে খুচরা বাজারে কিন্তু আমরা দেখেছি যে একটি লাউ দেখেছি 30 টাকা, প্রকার ভেদে 60 টাকা, কিন্তু এখানে দেখা যাচ্ছে 80 থেকে 100 টাকা। তো সবকিছু মিলিয়ে সিমের দাম কিন্তু 200 থেকে 220 টাকা কিন্তু বিক্রি করা হচ্ছে, কিন্তু আমরা দেখেছি 120 টাকা কিন্তু খুচরা বাজারে কিন্তু আমরা সেটি দেখেছি। এই যে এই কাঁচা বাজারের যে বিষয়গুলো, এটি কিন্তু আসলে কেউ মনিটরিং এর ব্যবস্থা না থাকায় কিন্তু যেই শীত চলে আসলেও কিন্তু শীতের বাজারে আমরা দেখেছি যে শীতের বাজারে কিন্তু এই সবজির দাম কিন্তু আকাশ ছোঁয়া। তবে আমরা মরিচের ঝাঁজটাও কিন্তু দেখেছি। মরিচ কিন্তু গতকালকে ছিল একরকম বাজার, ঠিক আজকে কিন্তু তার ভিন্নতা দেখেছি। 150 টাকা থেকে 160 টাকা কিন্তু পাইকারি, কিন্তু আমরা খুচরা বাজারে এসে দেখেছি 200 টাকার উপরে কিন্তু পার কেজি। তো এই যে দাম, এই দাম কিন্তু কমছে না। শীতের সবজি আসলেও এখন পর্যন্ত আমরা দেখেছি যে বাজারের যে খুচরা বাজারের চিত্রটা সবসময় ভিন্ন থাকে। তবে আমরা কথা বলেছি যে যারা আড়তদার এবং যারা বিভিন্ন জায়গা থেকে যারা নিয়ে আসছে এই সবজি, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে সবজির বাজার এত চড়ার কারণ হচ্ছে ঘন বৃষ্টি, এবং যে কারণে ফসলি ক্ষেত নষ্ট হয়ে যাওয়াতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই ফসল কিন্তু এখন আর আসছে না, যে কারণে কিন্তু এই বেশি দাম